আসসালামু আলাইকুম ভাইয়া, আমার এই অ্যাড্রেসটা একটু বলে দিতে পারবেন? কই দেখি। ভাই আপনার কাছে কি কি আছে দেখি? মোবাইল আছে, এই যে মানি ব্যাগ আছে। মানি ব্যাগ? ব্যাগটা দেখি ভাই। এই যে ব্যাগ নেন। আপনি একটু ঘোরেন দিনই ভাই। শালার পাগল এই জায়গা ঘুরতে থাকুক, কেউ দেখে ফেলার আগে আমি তাড়াতাড়ি কেটে পড়ি। যাই। কি ব্যাপার, লোকটা এভাবে গোল গোল ঘুরছে কেন? গিয়ে দেখি তো। এই ভাই, কি হলো আপনার? এভাবে ঘুরছেন কেন? আরে কি হলো, কি হলো ভাই? আরে কেউ এদিকে আসেন। এই ভাই পানি নিয়ে আসেন ভাই। কি হলো? এই ভাই পানি নিয়ে আসেন, কেউ পানি নিয়ে আসেন। কি হয়েছে ভাই, কি হয়েছে? এই নেন পানি নেন। ভাই কি হয়েছে আপনার, কি হয়েছে? আমি কোথায়? ভাই আপনি তো তারেক মোড়ে। ভাই একটু আগে দেখলাম আপনি হেঁটে হেঁটে আসছেন, কি হয়েছে আপনার? ভাই আমার মোবাইল মানি ব্যাগ কোনে গেল? ভাই আমরা তো কোনো কিছু জানি না, আপনি এখানে গোল গোল ঘুরছিলেন, আমি এসে আপনাকে ধরতেই আপনি মাথা ঘুরে পড়ে গেছেন। কি বলছেন কি ভাই? জি ভাই, এটা আজব ব্যাপার না? ভাই আমার কাছে একজন ঠিকানা জিজ্ঞেস করছিল, সে কনে? আপনি কার কথা বলছেন? ভাই ওই যে লম্বা করে কালো করে মুখে মাস্ক পরা ছিল, সেই লোকটা। ভাই আমি তো এইখানে কাউকে দেখিনি। তার মানে সেই লোকটা আমার মানি ব্যাগ মোবাইল সব নিয়ে চলে গেছে। ভাই আমার সব শেষ হয়ে গেল ভাই। আমার কি বলছেন ভাই, কিভাবে কি হলো? ভাই আমার হাতে একটা সাদা কাগজ দিছিল, সেই কাগজে কেমন একটা পাউডার মাখানো ছিল, সেইটুকা দিল। আর আমার কিছু মনে নেই ভাই, আর আমার কিছু মনে নেই। বাংলাদেশে এমন চিন্তা কবে থেকে শুরু হলো ভাই? ভাই আমার মানি ব্যাগের ভিতরে আমার আব্বার ওষুধ কিনা টাকা ছিল, সাথে অনেক হিসাব নিকাশ ছিল, সব নিয়ে চলে গেছে ভাই, সব নিয়ে চলে গেছে। আমি এখন কি করব? ভাই আপনি একটু শান্ত হন, ধৈর্য ধরেন। আর ভাই আমি হচ্ছি প্রশাসনের লোক, আমরা বিষয়টা দেখবো। আপনি আমার সাথে সময় দিতে পারবেন তো? হ্যাঁ আমি পারবো সময় দিতে। আচ্ছা ভাই চলেন তাহলে আমার সাথে। বন্ধু আজকে যা দান মারিছি, তুই শুনলি টাসকি খেয়ে যাবি। তোর ভাব দেখেই তো বুঝাচ্ছিস আজকে বিশাল দান ধারেছিস। তা কত কামালি আজকে? ক্যাশ টাকা 70,000 এই ব্যাগের মধ্যে আছে। আর এই দেখ অ্যাপেল ওয়াচ, আর এই যে আইফোন। আরে বেটা তুই আইফোন আর অ্যাপেল ওয়াচ মারিছিস, তুই তো রিক্সে পড়ে যাবি। আমি কি তোর মতো তো ভোদাই নাকি? আমি ফোনের সবকিছু মুছে ফেলিস। তাও কোনো ভরসা নেই রে, তুই লাখ টাকার ফোন মারিছিস, ফোনের মালিক কি তোর এমনি এমনি ছেড়ে দেবে না? আরে বেটা তুই শুধু শুধু ভয় পাস, এই জন্যই তোর কোনো উন্নতি হয় না। তুই এক কাজ কর, এই লাইন ছেড়ে দিয়ে অন্য লাইনে দেখ। হবে কি হবে না সময় হলে দেখতে পাবি। তোর কথা তো এই পর্যন্তই। আমি প্রতিদিন লাখ লাখ টাকা কামাই, তুই এই লাইনে এসে কি বাল ফেলালি? শোন, আজকের মধ্যে যদি তোর থেকে বেশি ইনকাম করতে না পারি তাহলে আমার কান কেটে ফেলে দেবো। তাহলে বসে আছিস কেজা? হ্যাঁ যাচ্ছি, আর রাতে মাল বানাই কিন্তু কল দিস। এই শোন, হ্যাঁ তারেক মোড়ের ওইদিকে কিন্তু যাবি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি কেটে পড়ি। ভাই ভাই। হ্যাঁ কে? ও কিছু বলবা? আরে মাস্ক পরে রেছে রে, ওষুধে কি কাজ হবে না? কি ব্যাপার, চুপ হয়ে গেলে কেন? না মানে ভাই এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? দেখি তো কি ব্যাপার, পেপারে গুঁড়ো গুঁড়ো কি লাগানো? লোকটার দেখে তো সুবিধার মনে হচ্ছে না। ও বুঝলাম, দাঁড়াও তোমার দেখছি। থাক ভাই, ঠিকানা বলা লাগবে না, আমার মনে আছে ঠিকানাটা কোথায়। ও এই ঠিকানা পাশেই তো, আমি ওখানেই থাকি, চলেন একসাথেই যাই। না ভাই এখন আমি যাব না। এই তুই যাবি না মানে? এই বল, তোরা এই স্কোপলামিন কোথায় পাস, আর তোর সাথে আর কে কে আছে? ভাই আমি সত্যি বলছি ভাই, আমি কিছু জানি না ভাই। এই শালা, আমি তোর কোন জন্মের ভাই লাগি? সত্যি করে বল। স্যার এলাকার এক বড় ভাই আমাদের এই পাউডার ম্যানেজ করে দেয় স্যার, এর থেকে বেশি কিছু আমি জানি না স্যার, আমার ছেড়ে দেন স্যার। তোর সে বড় ভাইয়ের নাম কি, আর সে কনে থাকে? স্যার আমি এর থেকে আর বেশি কিছু জানি না স্যার, আমার ছেড়ে দেন স্যার। এই মিজান। জি স্যার। একে নিয়ে যাও, নিয়ে গিয়ে এর থেকে সমস্ত ইনফরমেশন বের করার ব্যবস্থা করো। ইয়েস স্যার। চল। আর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সতর্ক করে বলছি, কিছু কুচক্র স্কোপোলামিন দিয়ে এভাবে মানুষের সর্বস্ব লুটে নেওয়ার প্রয়াস চালাচ্ছে। তাই সতর্ক থাকবেন, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন এবং অবশ্যই অন্যের দেয়া পেপার হাতে নেওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।